আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভ্রমণ পথিকের বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদে। যারা এখনও ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লাইক এবং কমেন্টস করে ভ্রমণ পথিকের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন আমরা ঘুরে আসি বালিয়াটি জমিদার বাড়ি থেকে এবং জানার চেষ্টা করি এই বালিয়াটি প্রাসাদের ইতিহাস এবং ঐতিহ্য। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে এই বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। 1900 শতকের শুরুর দিকে এই বালিয়াটি প্রাসাদ নির্মিত হয়। মোট 60টি প্রাসাদ নিয়ে এই বালিয়াটি জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। এই 7টি প্রাসাদ একসাথে নির্মিত হয়নি। এই জমিদার বাড়ির উত্তরাধিকাররা বিভিন্ন সময়ে এই 7টি প্রাসাদ নির্মাণ করেন। এই বালিয়াটি প্রাসাদে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর নির্মাণ করেছে এবং এই প্রাসাদগুলি দেখাশোনার দায়িত্বে রয়েছে। চমৎকার ফুলের বাগান দেখতে পাচ্ছেন, দুই পাশে প্রাসাদ, মাঝখানে চলার রাস্তা, অসাধারণ সৌন্দর্য। বিশেষ করে শীতকালে গেলে এই ফুলের বাগানগুলি অসাধারণ হয়ে ওঠে এবং যা অত্যন্ত দর্শনীয়। গোবিন্দ রাম সাহা নামক জনৈক লবণ ব্যবসায়ী 18 শতকের মাঝামাঝি এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। পরবর্তীতে তাদের ওয়ারিশরা এখানে আরও প্রাসাদ নির্মাণ করেন এবং জমিদারি প্রথা চালু করেন। এই জমিদার বাড়ির উত্তরাধিকার কিশোরী লাল রায় চৌধুরী ও হরেন্দ্র লাল রায় চৌধুরী শিক্ষা খাতে বিশেষ অবদান রাখে। শুধু জমিদারি প্রথাই তারা চালু করেননি, শিক্ষা খাতে তাদের অবদান অনস্বীকার্য। এদের মধ্যে কিশোরী লাল রায় চৌধুরী বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যা হয়তো অনেকেই জানে না। জমিদার কিশোরী লাল রায় চৌধুরী ছিলেন একজন রায় বাহাদুর। তিনি তার পিতার নামে জগন্নাথ কলেজ, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান রয়েছে। বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়ির প্রায় 1700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রত্যেকটি ভবন দক্ষিণমুখী। এর ভিতরে 4টি ভবন ব্যবহৃত হতো ব্যবসায়িক বা জমিদারির কাজে। বাকি 3টি ভবন অন্দরমহল বা জমিদারদের বসবাস করার জন্য ব্যবহার করা হতো। দৃষ্টিনন্দন এই প্রাসাদগুলি নির্মিত হয়েছে মোগল স্থাপত্যে, কিছুটা ইউরোপিয়ান স্থাপত্যেও নির্মিত হয়েছে। বালিয়াটি প্রাসাদ দাঁড়িয়ে আছে 20 একর জায়গার উপরে। ঢাকার অদূরে মাত্র 35 কিলোমিটার দূরত্বে এবং মানিকগঞ্জ থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে এই বালিয়াটি জমিদার বাড়ির অবস্থান। অসাধারণ সৌন্দর্য নিয়ে এখনও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছু কিছু ভবনের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখনও দৃশ্যমান তাদের অসাধারণ সৌন্দর্য। ঢাকার অতি নিকটে হওয়ার জন্য সপরিবারে সকালে যে বিকেলে বেরিয়ে আসা যায়। আমরা যারা যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি
পরিবারকে সময় দিতে পারছি না, তারা সপরিবারে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। এখানে রয়েছে 6টি শান বাঁধানো ঘাট সহ একটি বিশাল পুকুর। 1900 শতকের বাংলাদেশের স্থাপত্যের মধ্যে এই বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম এবং সেরা সুন্দর। পাশেই রয়েছে পাকুটিয়া কলেজ। অসাধারণ সৌন্দর্য। এই জমিদাররা এই কলেজটি নির্মাণ করেন এবং তাদের নির্মিত ভবনেই শিক্ষা কার্যক্রম চলছে। বন্ধুরা, অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য, এই বালিয়াটি প্রাসাদটি ভ্রমণ করার জন্য। আশা করি আগামীতেও আমার সাথে থাকবেন, ভ্রমণ পথিকের সাথে থাকবেন। ভ্রমণ পথিক সাধারণত প্রাচীন স্থাপনা নিয়ে কাজ করে, ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে। সারা দেশের, বিশেষ করে বাংলাদেশের জমিদার বাড়ি, প্রাচীন মসজিদ, মন্দির সহ পৌরাণিক যত স্থাপনা আছে তার চিত্র তুলে ধরে। প্রতি বৃহস্পতিবার বিকাল 3টায় ভ্রমণ পথিক ভিডিও আপলোড করে থাকে, তাই বেল বাটনটি প্রেস করা থাকলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তা বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।